السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. وقال تعالى: ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله صدق الله العظيم. আমার মুহতারাম শেখ সভাপতি রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ শের সভাপতি রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত উম্মার বিশুদ্ধ আকিদার হেফাজত ও বর্তমান প্রেক্ষাপট এই প্রোগ্রামে, এই সেমিনারে উপস্থিত ওলামায়ে কেরাম, বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, মাশায়েখ আযম, তালেবান আযম, বিভিন্ন ফিতনা নিয়ে আলোচনার জন্য আজকের এই মহতি উদ্যোগ। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই উদ্যোগকে কামিয়াব করেন, কবুল করেন। আমাকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ বলেছেন যে ট্রান্সজেন্ডার ফিতনা নিয়ে আলোচনা করব, এবং তিনি সেই ফিতনার সুদূর প্রসারী যে ক্ষতির দিকটা আছে সেটাও আপনাদের সামনে উল্লেখ করেছেন। যতগুলো ফিতনা আজকে আলোচনা হবে, দেখবেন সকল আলোচক সবচেয়ে মারাত্মক ফিতনা, আসলেই সকল বড় বড় মারাত্মক ফিতনাগুলোর এটাকে ফিতনা থেকে বাঁচার জন্য, উম্মতকে বাঁচানোর জন্য আমরা যাতে উম্মতের সামনে সেই ফিতনাগুলো সম্পর্কে সচেতন করতে পারি, সেই ফিতনাগুলোকে নির্বাচিত করে এখানে আমাদেরকে বিষয় দেওয়া হয়েছে আলোচনা করার জন্য। এর মধ্যে এই যাবৎকালের মধ্যে আমাদের সমাজে যতগুলো ফিতনা এসেছে, তোর মধ্যে সবচেয়ে মারাত্মক, সুদূর প্রসারী, ক্ষতিকর, ধ্বংসাত্মক এবং মানব সভ্যতা বিরোধী এবং নোংরা যে ফিতনাটি, সেই ফিতনার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার ফিতনা। ট্রান্সজেন্ডার আসলে ওই শেখ যারা উপস্থাপনা বলেছেন যে আসলে এটা একটা বৈশ্বিক ফিতনা। এটা শুধু ট্রান্সজেন্ডার না, বরং এটা হচ্ছে LGBTQ, সারা বিশ্বব্যাপী LGBTর যে একটা আন্দোলন আছে, সেই সমকামীদের, যার আড়ালে সমকামিতাকে নর্মালাইজেশন করার চেষ্টা করা হচ্ছে, সেই LGBT আন্দোলনের অন্যতম একটি দিক হচ্ছে ট্রান্সজেন্ডার। LGBT মানে কি? লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, কুয়ার। এই পাঁচটি জিনিসের সমন্বয়ে তারা একটা আন্দোলন সারা দুনিয়াব্যাপী হচ্ছে, যার সেই ফিতনার বাংলাদেশে যে ফিতনাগুলো, সেই ফিতনা চলমান আছে এবং সর্বত্র এটা চলমান আছে, এবং বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন মাধ্যমে এটাকে মানুষের কাছে নরমাল করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমাদের মিডিয়াতে, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, যে মিডিয়াতে একটা বিষয় বলা হয় তাকে যে তৃতীয় লিঙ্গ। আসলে ইসলামী শরীয়তে তৃতীয় লিঙ্গ বলতে কিছু নেই। লিঙ্গ দুটি। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া খালাকনাকুম আজওয়াজ। আচ্ছা, এখানে যারা তালেবুল ইলম যারা আছেন, তাখাসসুসাতের এবং দাওরায়ে হাদিস মিশকাতের, যদি মুরব্বীরা অনুমতি দেন যে আমি আমার এই ছোট একটি বই, একটি রিসালা, ট্রান্সজেন্ডার ভয়াবহতা ও সচেতনতা, 3টি বই হাদিয়া দেওয়ার জন্য এনেছি। আমার আজকের আলোচনা কয়েকটি তথ্য, 3টি প্রশ্ন করব 1 মিনিটের, 3টি প্রশ্ন করব। যারা এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদেরকে 3টি বই হাদিয়া দিব। এই জন্য আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য এই বিষয়টিকে বললাম, আপনারা একটু খেয়াল করবেন। শেষের দিকে যদি মুরব্বীরা অনুমতি দেন আমি প্রশ্ন করব। তো আসলে তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, যে আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। যাওজাইনি, আল্লাহ তাআলা বলেছেন যে না ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা মেয়ে সন্তান দেন। তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই। এখন বলতে পারেন যে হিজরারা কি? হিজরা হচ্ছে আসলে তারা কোনো একটা লিঙ্গের মধ্যে তারা কি আবদ্ধ আছে, কোনো একটা লিঙ্গের মধ্যে প্রাবল্য আছে। এখন বলা হইতে পারে যে খুনসা মুশকিল কি? খুনসা মুশকিলের ক্ষেত্রেও ইসলামী শরীয়তের বিধান হচ্ছে যে তারা কোনো না কোনো একটি লিঙ্গের অন্তর্গত, কিন্তু তারা হচ্ছে লিঙ্গ প্রতিবন্ধী। তারা হচ্ছে কি? লিঙ্গ প্রতিবন্ধী। আমরা দৃষ্টি প্রতিবন্ধী, আমাদের মধ্যে অনেক মানুষ আছেন, অনেকেই আছেন শ্রবণ প্রতিবন্ধী। তোর মধ্যে লিঙ্গ প্রতিবন্ধী যারা, তারা হচ্ছে হিজরা। আমাদের সমাজে আরেকটা বিষয়, যে ফিতনাটা আমাদের নরমাল করার জন্য যে ইস্যুটা সামনে আনা হয়, সেটা হচ্ছে যে হিজরা এবং ট্রান্সজেন্ডারকে একই অর্থে ব্যবহার করা হয়ে থাকে, অথচ হিজরা যেটা ইংলিশে বলা হয়, হিজরাদেরকে ইংলিশে বলা হয় কি? ইন্টারসেক্স। এটা কি বলা হয়? ইন্টারসেক্স। আর যারা ট্রান্সজেন্ডার, তাদেরকে ইংলিশে ট্রান্সজেন্ডার বলে, বাংলাতে বলা হয় রূপান্তরকামী। যারা
তারা কিন্তু আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলাই তাদেরকে লিঙ্গ প্রতিবন্ধী হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, যেভাবে অন্যান্য অঙ্গের ক্ষেত্রে মানুষ প্রতিবন্ধী হয়ে থাকে। মুহতারাম হাজিরিন, আর ট্রান্সজেন্ডার যারা হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ একটি ফিতনা, এবং এটা শুধুমাত্র এটা আল্লাহ প্রদত্ত কোনো লিঙ্গ। তারা কি হয়, তাকে নিজের লিঙ্গকে লুকিয়ে ভিন্ন লিঙ্গে নিজেকে উপস্থাপন করতে তারা চায়। এখানে আবার দুটি প্রকার আছে। একটা হচ্ছে মনের দিক থেকে মনস্তাত্ত্বিক ট্রান্সজেন্ডার, যেটাকে সাইকোলজিক্যাল ট্রান্সজেন্ডার বলা যায়। যে একটা হচ্ছে মনের দিক থেকে ট্রান্সজেন্ডার হয়, যে সে ভাবলো যে আমি মনে মনে ভাবলো যে আমি ছেলে, তাহলে এখন থেকে আমি মনে মনে আমি মেয়ে। এভাবে সে কি করলো, মেয়েদের পোশাক আশাক সবকিছু সে কি করলো, ধারণ করলো। আরেকটা হচ্ছে যে সে এই মনস্তাত্ত্বিক ট্রান্সজেন্ডার বা মনস্তাত্ত্বিক রূপান্তর কামিতা থেকে সে আরো উন্নীত হয়ে পুরাপুরি মাত্রায়, একবারে বাস্তব মাত্রায় সে কি করে, নিজের লিঙ্গকে কি করে পরিবর্তন করে, সার্জারির মাধ্যমে সে কি হয়ে যায়, সে ভিন্ন লিঙ্গ ধারণ করে। যেমন আমাদের দেশে হুচিমিন নামে একজন আছে, সে কি করে, সে আগে ছিল ছেলে ছিল, তার নাম ছিল রুকন, এখন তার নাম পরিবর্তন করলাম কি করেছে। আমাদের সিলেটে একজন আছে যে তার নাম সাফওয়ান, এখন নাম পরিবর্তন করে হয়ে গেছে সাহারা, নাম দিয়েছে কি সাহারা খাতুন। ঢাকায় এসে সে কি মানববন্ধন করেছে তার অধিকারের জন্য। এটা সম্পূর্ণ হচ্ছে এরা সমকামী, এবং তারা লিঙ্গ পরিবর্তন করে, তারা ছেলে হয়েও মেয়েদের বাথরুম ব্যবহার করে, ছেলে হয়েও মেয়েদের সাথে হলে থাকার চেষ্টা করে। এরকমের একটা চেষ্টা চলছে। বিগত ইন্টারিম সরকারের সময় তাদের আন্দোলনটা একটু বেশি ছিল। তারা সেই যেহেতু আমেরিকার কে আছে, তাদের এখানে সমর্থন আছে। যাই হোক, আমরা সেদিকে যাই না, আমরা আর এত বেশি সেই দিকে আমরা আলোচনা করতে যাই না। বাংলাদেশে হিজড়াদের একটা পরিসংখ্যান আছে, যে সরকারি পরিসংখ্যান মতে 30 জন হিজড়া আছে বাংলাদেশে, এবং বেসরকারি পরিসংখ্যান মতে 50,000 হিজড়া আছে বাংলাদেশে, যার বাংলাদেশের সর্বসাকুল্য জনসংখ্যার অনুপাতে তার পরিসংখ্যান হচ্ছে 0.01%, বা তার চেয়ে আরো কম, তার চেয়েও কি আরো কম। কিন্তু এরা হচ্ছে মূল হিজড়া। কিন্তু ইদানিং আজকে চ্যানেল 71-এর আমি নিউজ দেখেছি ওই বিষয়ের উপরে। এটা সার্চ করতে গিয়ে, আমি একটু গবেষণা করতে গিয়ে এটা দেখতে হয়েছে। তো সেখানে পরিষ্কারভাবে কয়েকজন তারা সংবাদ সম্মেলন করেছে, কয়েকজন হিজড়া এসে যে আমাদেরকে জোর করে নিয়ে আমাদেরকে সার্জারির মাধ্যমে, আমি ছিলাম ছেলে আমাকে মেয়ে বানিয়ে, যেরকম 3 জন এসে কি করেছে, সংবাদ সম্মেলন করেছে। যে এটা হচ্ছে আরেকটি প্রজেক্ট, মানুষের টাকা পয়সা মারার জন্য, রাস্তাঘাটে মানুষদেরকে ধরপাকড় করার জন্য, চাঁদাবাজি করার জন্য। আমি আজকে গাড়িতে যখন আসি, গাড়ি আটকাইছে কি করার জন্য, সে চাঁদাবাজি করার জন্য। বিভিন্ন বিয়ে বাড়িতে, বিভিন্ন অনুষ্ঠানে তারা কি করে, চাঁদাবাজি করে। এটা বড় একটা গ্যাং, বড় একটা তাদের বড় একটা কি আছে, একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটের মাধ্যমে তারা মানুষকে কি করতে চায়, মানুষকে হেনস্থা করে টাকা পয়সা নিতে চায়। যাই হোক, এখানে তাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ট্রান্সজেন্ডারের নরমাল করা। এখানে ট্রান্সজেন্ডার হওয়ার বড় যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে যে নিজের লিঙ্গ পরিবর্তন করা। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হয়। আমি 2টি আয়াত তেলাওয়াত করেছি, উভয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, লা তাবদিলা লিখালকিল্লাহ, যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো কি নাই, কোনো পরিবর্তন সাধন সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের আলোচনা করতে গিয়ে বলেছেন যে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন, শয়তান বলে যে আমি তাদেরকে নির্দেশ দিব যে তারা যেন কি করে, আল্লাহর সৃষ্টির পরিবর্তন আনয়ন করে, সাধন করে। মুহতারাম হাজিরিন, এখন আমরা চলে যাই সমকামিতার মধ্যে, কারণ সমকামিতাই এটার বাস্তব এবং এটার চূড়ান্ত ধাপ হচ্ছে সমকামিতা। মানুষদেরকে সমকামিতার যে ফিতনা আছে, সেই ফিতনার দিকে মানুষদের থেকে নিয়ে যাওয়ার জন্য মূলত ট্রান্সজেন্ডার ফিতনা। তো সমকামিতার বিষয়ে আমরা একটা পরিসংখ্যান আমি পেয়েছি, সেটা হচ্ছে যে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমকামিতা বিষয়ক আলোচনা এনেছেন 5 জায়গায়। কত জায়গায়? 5 জায়গায়। আর ব্যভিচার বা জিনা বিষয়ক সরাসরি আলোচনা এনেছেন 3 জায়গায়, মাত্র 3 জায়গায়। তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিনার চাইতেও আরো মারাত্মক ভয়াবহ যে অপরাধ, সেই অপরাধের নাম হচ্ছে সমকামিতা, যেটাকে লাওয়াতাত আমরা বলে থাকি কিতাবি ভাষায়। তো মুহতারাম হাজিরিন, যে সূরায়ে সমকামিতার আলোচনা সূরা আরাফের 80 নম্বর আয়াতে, আরাফের 81 নম্বর আয়াতে, সূরা আম্বিয়ার 74 নম্বর আয়াতে, সূরা নাহলের 54 নম্বর আয়াতে, সূরা আনকাবুতের 28 নম্বর আয়াতে। আর ব্যভিচারের আলোচনা এসেছে সূরা ইসরার 32 নম্বর আয়াতে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ, সূরা নূরের 2 নম্বর আয়াতে, আর সূরা ইসরার 32 নম্বর আয়াতে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, আর সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে যে ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা।
এই সরাসরি বেবিচার আলোচনা এখানে, আরও প্রাসঙ্গিক আলোচনা অন্য জায়গায় এসেছে, কিন্তু সরাসরি জিনার আলোচনা বেবিচারের কথা আল্লাহ তাআলা 3 বার কোরআনুল কারীমে এনেছেন, আর লাওয়াতাত বা সমকামিতার আলোচনা এনেছেন 5 বার। এবং আল্লাহ তাআলা অত্যন্ত দয়ার সাথে বলেছেন, অনেক জাতি, যে জাতি তোমরা পুরুষদেরকে ছেড়ে তোমাদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য তোমরা ছেলেদেরকে বাছাই করেছো, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আমি লূতকে পাঠালাম যে আতাতুনাল ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশা, লূত কি তার জাতিকে বলল যে তোমরা কি এমন একটা বেবিচার, এমন একটা অশ্লীলতার মধ্যে তোমরা লিপ্ত হয়ে গেলে যে মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, যে এই জগতের মধ্যে এর আগে এমন অপরাধে আর কেউ জড়ায়নি। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, যে তোমরা মেয়েদেরকে ছেড়ে, মেয়েদেরকে বাদ দিয়ে তোমরা ছেলেদের মাধ্যমে তোমরা তোমাদের জৈবিক চাহিদা তোমরা কি করতে চাও, পূরণ করতে চাও, পূরণ করো। এভাবে আল্লাহ তাআলা দয়ার সাথে অত্যন্ত ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এমন আচরণ কেন করলে। লূত আলাইহিস সালামের জাতিকে অত্যন্ত নসিহতের ভাষায় তিনি কি করেছেন, নম্রভাবে তিনি তাদেরকে নসিহত করেছেন, তাদেরকে সেটা থেকে ফিরানোর চেষ্টা করেছেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনা করতে গিয়ে তিনি বারবার বলেছেন যে আল্লাহ তাআলা লানত পেশ করেছেন, অভিসম্পাত করেছেন, লানাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত, 3 বার বলেছেন, 3 বার, যে আল্লাহ তাআলার অভিশাপ যারা লূত আলাইহিস সালামের জাতির মতো অপরাধে জড়িয়ে পড়ে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের ক্ষেত্রে আমি ভয় করি, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আমালা কওমি লূত, যে আমি ভয় করি যে লূত আলাইহিস সালামের জাতির যে অপরাধ তারা অপরাধ করত, সেই অপরাধে আমার জাতি, আমার কওম, আমার উম্মত জড়িয়ে পড়ে কিনা, সেই ভয়টা আমি কি করি, সেই ভয় করি। মুহতারাম হাজিরিন, বাংলাদেশে ট্রান্সজেন্ডার ফিতনার কিছু কি আছে, কিছু ইন্ডিকেটর আছে, কিছু আলামত আছে যে দিয়ে দেওয়ার চেষ্টা করে। তোর মধ্যে 1 নম্বর হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ, একটা হচ্ছে সংসপ্তক, আরেকটি হচ্ছে পথচলা ফাউন্ডেশন, আরেকটি হচ্ছে ভয়েস অফ বাংলাদেশ, আরেকটি হচ্ছে রূপবান ম্যাগাজিন, আরেকটি হচ্ছে জাস্টিস মেক বাংলাদেশ ইন ফ্রান্স। তাদের কিছু ভাষা, রেইনবো, এরপরে বিভিন্ন যৌন অধিকার, যৌন সংখ্যালঘু, যৌন বৈচিত্র্যময় লিঙ্গ পরিচয়, আরও অনেকগুলো ইন্ডিকেটর আছে যেগুলো দ্বারা আমরা কি করব, তাদেরকে চিনতে পারবো। আরও ভয়াবহ বিষয় হচ্ছে যে আমাদের আরেকটি হচ্ছে যে তাদের একটা ফ্ল্যাগ আছে, তাদের একটা চিহ্ন আছে, আলামত আছে, সেটা হচ্ছে এই বইয়ের মধ্যে এখানে দেওয়া আছে, রংধনুর মতো, কিন্তু হুবহু রংধনু না, রংধনুর সবগুলো রং এখানে আসে নাই, কিন্তু রংধনুর মতো তাদের এই ফ্ল্যাগটা, এটার মাধ্যমে তারা চিহ্নিত করতে পারে কে সমকামী। এবং আরো ভয়াবহ যে দিকটা হচ্ছে আমাদের প্রতিটা পাড়ায়, মহল্লায়, প্রতিটা গলিতে সমকামী ছেলেরা আছে। আমরা জানি না, হয়তো আপনার পাশের বাসায় আছে, আমার পাশের বাসায় আছে, কিন্তু আমরা জানি না। আমরা কোনটা জানি? মাদ্রাসায় যদি কিছু একটা হয়ে যায় সেটা আমরা জানি, তাও তিলকে তাল বানিয়ে আমরা অস্বীকার করি না যে মাদ্রাসায় এগুলো এমন অপরাধী টোটালি নাই, শতভাগ নাই, সেটা আমরা অস্বীকার করি না। কিন্তু এমনও আমরা পেয়েছি যে মাদ্রাসাকে একজন অভিযুক্ত করা হয়েছে, তাকে অপবাদ দেওয়া হয়েছে এই অপরাধের, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে সে তার অন্য কোনো ইস্যুকে আড়াল করতে গিয়ে শত্রুতা আছে, সেটাকে সেই শত্রুতাকে কি করতে গিয়ে, শত্রুতার বশবর্তী হয়ে তার ক্ষতি করতে গিয়ে এটা করেছে। তো আবার মাদ্রাসার মধ্যে যে নাই সেটা আমরা বলি না। এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন তারাও তো মানুষ, মাদ্রাসার ভিতরে যারা আছেন তারাও মানুষ। এখানে এই অপরাধ দমনমূলক, অপরাধ প্রতিরোধমূলক কিছু উদ্যোগ যদি আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছি আমরা যদি নেই, তাহলে কি করতে পারবো, আমরা এই অপরাধকে আমরা শূন্যর কোটায় নিয়ে আসতে পারবো। আমরা কখনো মাদ্রাসা কর্তৃপক্ষ, উলামায়ে কেরাম কখনো এই অপরাধকে সহজভাবে নেন না, এই অপরাধকে চূড়ান্ত অপরাধ মনে করেন এবং চূড়ান্তভাবে শাস্তির ব্যবস্থা করে থাকেন। কিন্তু স্কুল কলেজ ভার্সিটির ছেলেগুলোর মধ্যে এটা দেখবেন, এটা নর্মাল হয়ে গেছে। এখন বিভিন্ন হলগুলোতে এই দৃশ্য মাঝে মধ্যে দেখা যায়। মুহতারাম হাজিরিন, মাদ্রাসা কর্তৃপক্ষ তারা এই উদ্যোগ নেবেন দ্রুত, এবং আমরা যুবক সমাজ যারা আছে তাদেরকেও আমরা বলি যে দ্রুত বিয়ে করেন। বাসা নিয়ে মাদ্রাসার আশপাশে থাকার জন্য পরামর্শ আমাদের মুরব্বীরা দিয়ে থাকেন। পাশাপাশি যারা অনাবাসিক থাকেন প্রতি সপ্তাহে যাতে বাড়িতে যেতে পারেন সেই ব্যবস্থা নেওয়ার কথাও মুরব্বীরা বলে থাকেন। আরও বিভিন্ন আমরা এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে শূন্যর কোটা নিয়ে আসা যায়, কিভাবে কোনো একটা অভিযোগের তীর মাদ্রাসার দিকে না আসে, সেই উদ্যোগ মুরব্বীরা নিবেন, সেই আশা পোষণ করি, এবং মুরব্বীদের মাথায় সেই চিন্তা আছে সেটাও আমরা বিশ্বাস করি। মুহতারাম হাজিরিন, এই জন্য এই অপরাধ
সহজ সাধারণ কোনো অপরাধ না, এটা হচ্ছে মানব সভ্যতার ধ্বংসের অপরাধ। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো জনপদকে উল্টিয়ে তাদেরকে কি করেছেন, শাস্তি দিয়েছেন। আমাদের মধ্যে যদি এই অপরাধটা আসে, হয়তো আল্লাহ তাআলা পুরো জাতিকে একসাথে ধ্বংস করবেন না, কিন্তু যেই অঙ্গনে এই অপরাধটা ঢুকবে সেই অঙ্গনের অধপতন হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই যে একটা ভয়াবহ অপরাধ এবং সুদূর প্রসারী অপরাধ এবং গোপন অপরাধ, যেই অপরাধের পাত্তাও পাওয়া যায় না, দরজা লাগিয়ে যেই অপরাধের মধ্যে, এবং যেই অপরাধ একসাথে করলে কেউ সন্দেহ করে না, এমন একটি অপরাধ, এই অপরাধ থেকে এই আল্লাহ তাআলা হেফাজত করুন, আমাদের অঙ্গনকে হেফাজত করুন। কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় যেখানে আছে সবাইকে আল্লাহ তাআলা কি করুন, হেফাজত করুন। অভিভাবক সমাজ যারা আছেন সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।